আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 2026-এ কন্টেন্ট ক্রিয়েশন কি একটা ভালো প্রফেশন হতে পারে। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই সময় এসে আপনি কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠবেন। কন্টেন্ট ক্রিয়েটর এখন প্রত্যেকটা ঘরে ঘরেই একজন কন্টেন্ট ক্রিয়েটর উঠে আসছে এবং প্রত্যেকেই দাবি করছে তারা একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু প্রত্যেকেই কি সফল হতে পারছে? তো সফল হওয়ার চাবিকাঠি দিয়ে আলোচনা করব অবশ্যই এই ভিডিওতে। তবে তার আগে বলে রাখি যে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা আজকের দিনে খুব ভালো একটা প্রফেশন, কারণ এখানে শুধুমাত্র যে আপনি অ্যাড থেকে টাকা পাচ্ছেন, স্ট্রিমে অ্যাড থেকে টাকা পাচ্ছেন সেটা নয়, আপনি কিন্তু ব্র্যান্ড কোলাপ পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে আপনার কিন্তু প্রমোশনের জন্য আপনি অর্ডার পাচ্ছেন, পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থাকছে, এছাড়াও অনেক বেনিফিটস থাকে আপনার এক একজন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। তো যারা পপুলার অবশ্যই তারা এইসব ফ্যাসিলিটি পায়। কন্টেন্ট ক্রিয়েশন এখন দিন দিন জনপ্রিয় একটা প্রফেশন হয়ে উঠছে, কারণ সরকারও এখানে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন কোম্পানি সরাসরি এগিয়ে আসছে, বিভিন্ন বড় বড় ব্র্যান্ড তারা প্রমোশনের জন্য এগিয়ে আসছে এবং প্রচুর পয়সা দিচ্ছে এই সব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। কিন্তু সবাই কি সেটা পাচ্ছে? অবশ্যই যারা পপুলার কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু সেই সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছে, তাদের কিন্তু এক একটা ভিডিওতে ভালো ইনকাম থাকছে, শুধুমাত্র স্ট্রিমিং অ্যাড থেকে নয়, ব্র্যান্ড প্রমোশন থেকে আরও অনেক রকম অপশান রয়েছে। তো যাই হোক, কিন্তু যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা যারা নতুন শুরু করছে তারা কিভাবে শুরু করবে বা তারা কি এখন এই সময় এসে সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে, আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই ধরনের আরও ভিডিও পেতে হলে। তো দেখো, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই সময় কিন্তু কম্পিটিশন কিন্তু দিন দিনই টাফ হয়ে উঠছে, কিন্তু তবু যদি তোমাদের একাগ্রতা থাকে তাহলে এখনও সময় আছে সফলভাবে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রেজেন্ট করার। তো তার জন্য যেটা তোমাদের সবার আগে করতে হবে, তার জন্য একটা ভালো নিশ সিলেক্ট করতে হবে, যে টপিকের উপর তোমরা রেগুলার বেসিসে ভিডিও বানাবে এবং যে টপিকটা এখন মার্কেটে ডিমান্ড যার হাই আছে সেই ধরনের কন্টেন্টই কিন্তু এখন চলছে। আগে একটা সময় ছিল যখন যা খুশি এলোমেলো ভিডিও ছেড়ে দিলেও সেগুলো পপুলার হয়ে যেত, কিন্তু এখন কিন্তু সেটা একেবারেই নয়। তাই এখন অবশ্যই তোমাকে খুব সতর্কভাবে নিশ সিলেক্ট করতে হবে যেটাতে নিয়ে তুমি কাজ করবে। তো এই টপিকই কিন্তু তোমার আসল এবং এটাই কিন্তু তোমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করবে। তো এটার পাশাপাশি তোমাকে কোয়ালিটির উপর ধ্যান দিতে হবে, অর্থাৎ কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, অবশ্যই এই জায়গাটা মাথায় রাখতে হবে। এবার তোমাকে কি করতে হবে? প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তিন জায়গাতেই তুমি যে টপিকের উপর ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড সবার আগে একটা নাম সাজেস্ট করতে হবে, নাম খুঁজতে হবে। এখন চ্যাট জিপিটির জমানায় সব কিছুই অনেক ইজি হয়ে গেছে, যে কাজগুলো আগে তোমাদের সব কিছু নিজেকে করতে হতো এখন কিন্তু সেটা একেবারেই নয়। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও কিন্তু সব কিছু সেই তোমার টোটাল চ্যানেলের ডেটাবেস তৈরি করে দেয়। তো কীভাবে কি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি অবশ্যই চ্যাট জিপিটি নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে পারি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো শুধু নাম, চ্যানেলের নাম, ডেসক্রিপশান, এসইও করার জন্য যে ট্যাগ দরকার হয় সেইগুলোই নয়, এমনকি তোমার ইউটিউবের থাম্বনেল সব কিছুই তারাই রেডি করে দেয়। তো এবার বিষয় হচ্ছে অবশ্যই তার জন্য একটা তোমাকে লোগো বানাতে হবে এবং সেই সেম লোগো তোমাকে সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুকে তোমাকে অবশ্যই একটা পেজ থাকতে হবে, নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং সেই পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে একটি প্রোফাইল, এই তিন জায়গায় তোমাকে সেম নামে সেম লোগোতে পেজটা বা চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। এটা তোমার ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে বা পপুলার কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে সবার প্রথমে যেটা লাগে ব্র্যান্ডিং। তো সেই ব্র্যান্ডিংটা তোমাকে কিন্তু করতে হবে। ব্র্যান্ডিং হয়ে গেল, এরপর তুমি যে টপিকের উপর ভিডিও বানাবে সেই টপিকের উপর ভিডিও তোমাকে কিন্তু রেগুলার বেসিসে কাজ করতে হবে এবং ওই তিনটে আলাদা আলাদা প্ল্যাটফর্মে কিন্তু তোমাকে সেইগুলোকে প্রেজেন্ট করতে হবে। যেমন তুমি ইউটিউবে ভিডিও ছাড়ছো, ফেসবুকে ছাড়ছো, পাশাপাশি ইনস্টাগ্রামেও ছাড়তে হবে। এবার বলবে ইনস্টাগ্রাম, ফেসবুকে তো রিল ফরম্যাট। দেখো, ফেসবুকে কিন্তু এখন রিল কিন্তু লং ভিডিওর ক্ষেত্রেও করে দিয়েছে, কিন্তু তোমার একসেপ্ট রেশিও যেটা ফরম্যাটটা সেটা কিন্তু রিল ফরম্যাটে করতে হবে। এবার ইউটিউবে তুমি যেটা ছাড়বে অর্থাৎ 16:9 ফুল ভিডিও, তো সেইখানে দাঁড়িয়ে ফেসবুকে কিন্তু সেইটা চলবে না, অর্থাৎ ফেসবুকের জন্য তোমাকে সেই ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ তুমি ভিডিও যেটাই বানাচ্ছ সেম ভিডিওই বানাচ্ছ, কিন্তু ওটা ফেসবুকের জন্য কিন্তু তোমাকে ওই রিল ফরম্যাটে বানিয়ে নিতে হবে। এবং ইনস্টাগ্রামে কিন্তু লং ভিডিও চলে না, ফলে ইনস্টাগ্রামে তোমাকে ওখান থেকে শর্ট ক্লিপ কেটে কেটে ছাড়তে হবে। তোমার ভিডিওর যেগুলো বেস্ট মোমেন্ট মনে হবে সেই ভিডিওর পার্টগুলো তুমি কিন্তু ইনস্টাগ্রামে ছাড়তে পারো। তো এইভাবে তুমি যদি রেগুলার 1 মাস কাজ করতে পারো তাহলেই কিন্তু তোমার আস্তে আস্তে দেখতে পারবে রিচ আসা শুরু হয়ে যাবে
এবং অনেকের ক্ষেত্রে 1 মাস 2 মাসের মধ্যে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়, অনেকে 6 মাস লাগে, কেউ 1 বছর লেগে যায়, আবার কেউ কিন্তু কাজ করেই যায়। এবার সেটা ডিপেন্ড করবে তোমার যে ট্যাগ বা তুমি কিভাবে ভিডিওর এসইও করাচ্ছ, কীরকম টাইটেল, থাম্বনেল, সব কিছুর উপর। তো এই সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই সব কিছুর জন্য এখন এআইয়ের যুগ, এআই দিয়েই তুমি সব কিছু করে নিতে পারবে, এক ক্লিকে হয়ে যাবে। সেটা কিভাবে হবে সেটা আমি অবশ্যই তোমার এআই নিয়ে ভিডিওতে বলবো, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু মনে রাখবে অবশ্যই কিন্তু তোমার যে কন্টেন্ট বা যে ভিডিও সেটা কিন্তু খুব ট্রেন্ডিং টপিকের উপর থাকতে হবে, কারণ প্রথম এখন কিন্তু রিচ পাওয়াটা খুব ডিফিকাল্ট। তাই ট্রেন্ডিং টপিকই একমাত্র পারে তোমাকে ইনস্ট্যান্ট ভিউজ নিয়ে আসতে। যদি ট্রেন্ডিং টপিক না হয় তাহলে কিন্তু তোমার ভিউজ আসতে অনেকটা সময় লেগে যাবে। তাই ট্রেন্ডিং টপিকের উপরই সবসময় ভিডিও বানানোর চেষ্টা করবে, তাতে কিন্তু তোমার রিচটা বাড়বে, এবং সেগুলো আস্তে আস্তে নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করা শুরু করবে। ধীরে ধীরে দেখবে সেই ভিডিওতে রিচ আসতে থাকবে, এবং যত রিচ বাড়বে আস্তে আস্তে তোমার চ্যানেল বা ভিডিও সাজেশনে যাবে, এবং আস্তে আস্তে কিন্তু তোমার একটা ইনিশিয়াল বুস্ট পাবে, এবং চ্যানেল কিন্তু আস্তে আস্তে ভাইরালের দিকে এগোবে। এবং এইভাবে তুমি যদি কনস্ট্যান্ট 3 মাস কাজ করো তাহলে দেখতে পারবে যে 3 মাসের মধ্যে কোনো না কোনো ভিডিও তোমার ভাইরাল হয়ে গেছে। আর একবার যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে যে ক্রাইটেরিয়া সেটা পূর্ণ হয়ে যাবে, এবং তারপর থেকে কিন্তু তুমি আর্নিং করা শুরু করে দিতে পারবে। এবং মনে রাখবে যে যখন থেকে তুমি আর্নিং করা স্টার্ট করছো তখন থেকেই কিন্তু তুমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলে দাবি করতে পারো, কারণ এটা তোমার প্রফেশন। যে তুমি এই কাজ করে একটা টাকাও যদি উপার্জন করো সেটাও কিন্তু তোমার প্রফেশন, তাই অবশ্যই সেই দিকে ধ্যান দিতে হবে। তাই কোনো টাকাই ছোট নয় যে তুমি পাচ্ছ না, বা তোমার $1 $2 হয়ে আছে বলে তুমি মনে করছো যে এতে কি হবে, সেটা কিন্তু কখনোই নয়। তোমার $1 থেকেই কিন্তু $100 হবে, তো সেইটা তোমাকে মাথায় রাখতে হবে এবং কন্টিনিউ কাজ করে যেতে হবে। তো কিভাবে কি এর স্টেপ আছে বা প্রসেস আছে সেগুলি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো ভিডিওতে বলে দেবো। একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা পসিবল নয়, তাহলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো আজকের এটাই বিষয় ছিল, তো অবশ্যই এই দিকগুলো ধ্যান রাখবে, দেখবে তোমরা অবশ্যই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।